আপনি কি জানেন হার্ট অ্যাটাক হওয়ার কয়েক বছর আগ থেকেই আপনার শরীর আপনাকে সতর্ক সংকেত দিতে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝতেই পারে না। কারণ একটি নীরব ঘাতক আপনার হার্টের রক্তনালীগুলোকে আস্তে আস্তে ব্লকেজ করে দিচ্ছে। তার নাম হলো এলডিএল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনি জানতে পারবেন কত এলডিএল থাকলে আপনার হার্ট নিরাপদে থাকবে এবং কি পরিমাণ এলডিএল থাকলে আপনার হার্ট ঝুঁকিতে থাকবে। সাথে থাকছে এলডিএল কমানোর কিছু টিপস। চলুন শুরু করা যাক। আমাদের শরীরে কোলেস্টেরল কিন্তু খুব খারাপ জিনিস না, বরং হরমোন, কোষের ঝিল্লি, ভিটামিন ডি তৈরির জন্য কোলেস্টেরল দরকার হয়। কিন্তু সমস্যা হয় যখন এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন প্রয়োজনের চাইতে অতিরিক্ত বেশি হয়ে যায়। একটা জিনিস ভাবুন, আপনি আপনার শরীরে যে রক্তনালী বা শিরা উপশিরা আছে, এগুলো জাস্ট লাইক পানির পাইপের মতো। আপনি যখন ফিট করেন তখন একদম ক্লিন থাকে। বছরের পর বছর আপনি যখন পানি ব্যবহার করছেন, সেখানে আয়রন জমে বা অনেক শ্যাওলা জমতে পারে। আস্তে 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 পাইপের ভিতরে ময়লা জমে জমে পানি চলাচলের রাস্তাটা চিকন করে দিচ্ছে। তখন কি হচ্ছে, পানির ফোর্স বেশি হয়ে যাচ্ছে। একটা সময় যখন সম্পূর্ণটাই ব্লক হয়ে যাবে, তখন পানির প্রেসারের কারণে পাইপ ফেটে যেতে পারে। আমাদের হার্টও ঠিক এই সেম ভাবে কাজ করে। যখন আমাদের হার্টে অতিরিক্ত এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন জমে যায়, তখন আমাদের রক্তনালীগুলো আস্তে আস্তে চিকন হতে থাকে, প্লাক তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই প্লাকগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, ফলে রক্ত চলাচলের যে জায়গা সেটা অনেক সরু বা চিকন হয়ে যায়। তখন আপনার হাই প্রেসার হতে পারে, আপনার হার্ট অনেক ঝুঁকিতে পড়তে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলি। অনেকেই মনে করেন যে আমার হার্টে তো কোনো ব্যথা নাই, তার মানে আমার হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি নেই, আমি তো সুস্থ আছি। কিন্তু এই এলডিএল এতটাই খারাপ, এটা একদিনে তো আর জমে না, বছরের পর বছর ধরে আস্তে আস্তে জমতে থাকে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই এলডিএলটা যখন আপনার রক্তনালীতে জমা শুরু করে, তখন তেমন কোনো লক্ষণ আপনি বুঝতে পারবেন না। একদিন হঠাৎ দেখবেন যে প্লাক ফেটে সেখানে ব্লাড জমে গেছে, যার ফলে হার্ট অ্যাটাক। অর্থাৎ হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয়, কিন্তু এই হার্ট অ্যাটাকের জন্য প্রসেস অনেক বছর থেকে শুরু হয়ে আসছে। এখন আপনাকে বলি, এলডিএল আপনার শরীরে কি পরিমাণ থাকলে আপনার ভালো এবং কি পরিমাণ থাকলে আপনার জন্য খারাপ। আমি এটি কয়েকটা স্টেজে আপনাকে বলবো, যেন আপনার বুঝতে অনেক সুবিধা হয়। 100 মিলিগ্রাম পার ডেসিলিটার এর নিচে থাকলে সর্বসাধারণ মানুষের জন্য এটি ভালো। 100 থেকে 129 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়, তাহলে এটি বর্ডার লাইন। 130 থেকে 159 হলে একে বলে বর্ডার লাইন হাই। 160 থেকে 189 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে এটা হাই। এই সময় আপনার চিকিৎসা অবশ্যই শুরু করতে হবে। 190 মিলিগ্রাম পার ডেসিলিটার এর উপরে যদি থাকে, তাহলে আপনার হার্ট অনেক ঝুঁকিতে আছে। আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রপার ব্যবস্থা নিতে হবে এবং আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে। এখানে একটি বিষয় আছে, অনেকে শুধু এলডিএল টেস্টের কথা ভাবছেন, কিন্তু লিপিড প্রোফাইলের মধ্যে 4টি টেস্ট আছে: টোটাল কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। হার্টকে সুস্থ রাখার জন্য এই প্রত্যেকটা প্যারামিটারের গুরুত্ব সমানভাবে দিতে হবে। আজ আমি শুধু এলডিএল নিয়ে কথা বলছি, তার মানে এই না যে বাকিগুলো আপনাকে ইগনোর করতে হবে। এইচডিএল যখন বেশি হবে রক্তনালীতে, তখন এই এলডিএলটা জমার সুযোগ কম পাবে, এবং যখন টিজি আপনার হাই হবে, তখনও কিন্তু হার্ট আপনার ঝুঁকিতে থাকবে এবং প্যানক্রিয়াসও আপনার ঝুঁকিতে থাকবে। আর টোটাল কোলেস্টেরল বেশি হলে তো আপনার হার্ট এমনিতেই ঝুঁকিতে থাকবে। তবে সবচাইতে বেশি খারাপ কোলেস্টেরল হলো এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই জন্য আপনি যখন টেস্ট করবেন, তখন শুধু এলডিএল না, লিপিড প্রোফাইল টেস্ট করার চেষ্টা করবেন। এটি করলে আপনি আপনার হার্টের সঠিক তথ্য পাবেন যে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস রিলেটেড কোনো ডিজিজ আছে কিনা। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে শিরা এবং উপশিরা। এই শিরা উপশিরা আপনার পরিষ্কার আছে কিনা, এটা জানার জন্য আপনাকে লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। এলডিএল কিভাবে কমাবেন? এলডিএল যে যে কাজে বাড়ে, সেই কাজ না করলেই কিন্তু আপনি এলডিএল কমাইতে পারবেন। যেমন ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট খাওয়া কমিয়ে দিতে হবে, বেশি করে শাকসবজি, ফাইবারযুক্ত খাবার এবং ফলমূল খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে না পারলে অন্তত 30 থেকে 40 মিনিট আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে সেটি বর্জন করতে হবে। আপনার শরীরের ওজন
নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রয়োজন হলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, এলডিএল আজকে বাড়া মানে আজকেই যে হার্ট অ্যাটাক হবে বিষয়টা কিন্তু তা না, কিন্তু দীর্ঘদিন যখন আপনার এলডিএল বেশি থাকবে তখন সেটা আপনার জন্য ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে যাবে। তাই সময় মতো পরীক্ষা এবং জীবনযাত্রার মান পরিবর্তন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার হার্টকে সুস্থ রাখার জন্য। আপনি কি কখনো লিপিড প্রোফাইল টেস্ট করেছেন? যদি করে থাকেন, লিপিড প্রোফাইল টেস্টের মান কমেন্টস করতে পারেন। আপনার মান অনুযায়ী আমি আপনাকে সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। স্বাস্থ্য সচেতনতার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, বিশেষ করে যারা ফাস্ট ফুড বা বাইরের খাবার বেশি খায় এমন কারোর সাথে শেয়ার করুন যেন তারা সচেতন হতে পারে। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।